বন্ধুদের আড্ডা হঠাৎ প্ল্যান হলো যে মাওয়া যাব। এরপর মাওয়া চলে গেলাম। এরপর ইলিশ মাছ কিনলাম। আমার বন্ধু শরীফ ইলিশ মাছ কেটে কুটে নিয়ে আসছে। এই যে আমি বাজার একটু অ্যাক্টিং করতেছিলাম, দেখি কিভাবে কি করা যায়। এরপর দেখলাম কিরে তোরা কি খাস, টাকা আছিস কেমন লোভ নেই না। ভাইটি লেজের ভর্তা খুব ভালো বানিয়েছিল। আমার বন্ধু রাব্বি এখন পরিবেশন করছে। উফ, সবাইকে কি সুন্দর করে দিচ্ছে। লুডো খেলতে খেলতে একদম বোর হয়ে গেছে, কখন যে রাত কেটে গেল বোঝাই যাচ্ছে না। তারপর নদীর ধারে একটু দাঁড়ালাম, বাতাস খেলাম, কি সুন্দর উপভোগ করলাম। গাইস দেখুন, আমাদের শাকিল হোসেন রাব্বি সে নতুন সেলুনের ব্যবসা শুরু করেছে। আমাদের ইটস আহমেদ হেয়ার তার মাথার চুলগুলো কিভাবে সে মাসাজ করে দিচ্ছে, এক কথায় অমায়িক। আবার সাথে সে থুতুও লাগিয়ে নিচ্ছে। এরপর যে যার মতো রেডি হচ্ছি, দেন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। ওফ, কি সুন্দর। আমার বন্ধু শরীফ ভালো বাইক চালায়, তার ভিডিও নিচ্ছিলাম। পিছনে রাব্বি বিদ্যা বেছে, টিকটকার রাব্বি। এই যে আমার বাগিনা সুন্দর ড্রাইভ করে, এই জন্য বাগিনা পিছনে উঠেছিলাম। গ্রামের পরিবেশ খুব ভালো লাগতেছিল, সকালটা খুব সুন্দর ছিল। এরপর আস্তে আস্তে ভোর হতে হতে একদম পুরো মাওয়া রোডটা আসলে একদম সকালে এত জোশ লাগে যে বলার বাইরে, প্রকাশ করা যাবে না। যে ফিলিংসটা খুবই অদ্ভুত। রোদের পুরো তাকাতে পারছিলাম না। রোদটা আসলেই আমাদের দরকার ছিল। এরকম একটা রোদ আমরা ঢাকা শহরে খুব কম পাই। আমরা সাধারণত অনেক লেট করে ঘুম থেকে উঠি। এই যে আমার বন্ধু শরীফ, কি সুন্দর ড্রাইভ করছে। রাব্বির সাথে দুষ্টুমি করতে করতে এই যে এরপর মাওয়ার রোড দিয়ে চলে গেলাম একদম মাওয়ার শেষ প্রান্তে। একটু থামলাম, মাঝখানে বিরতি দিলাম। তারপরেও আমরা চলছি আমাদের সেই ঢাকার গন্তব্যে। বেশি সময় লাগেনি, তারপরও সকালটা ভালো লাগছিল দেখে এই জন্য আস্তে আস্তে চালাইতেছিল আমার ভাগিনা বাইকটা। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, ভালো লাগতেছিল। সত্যি অসাধারণ একটা পরিবেশ। কিন্তু মজার ব্যাপার হলো এর মাঝখানে অনেক সুন্দর কিছু বিল্ডিং পরে আশেপাশে অনেক ভালোই লাগে। এই দেখেন কি সুন্দর এই পরিবেশ দেখতে দেখতে। তারপর আমরা তো থামলাম এক জায়গায়। থামার পর পরিবেশটা উপভোগ করছি, ছবি টবি তুলছি সবাই। চারপাশে খুব ভালোই লাগতেছে রাস্তাটা। তারপর দেখলাম টিটিপাড়ার সেই টানেল। এরপর আমরা কি করলাম, সবাই মিলে নিচ দিয়ে গেলাম, ঘুরে আসলাম টানেলটা পুরোটা। দেখতে খুব ভালোই লাগলো। উফ, কত যে সুবিধা হবে এই টানেলের জন্যে। এই টানেল হওয়াতে অনেকের সুবিধা হয়েছে। রাস্তাঘাট যানজট খুবই ভোগান্তির একটা পর্যায়ে ছিল। যাক, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো ঘোরাঘুরি করেছি। এখন আমরা যে যার মতো চলে গেলাম। ধন্যবাদ সবাইকে।